আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আইজি রহমান আসিফ, টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। প্রতিদিনই বলি আমি আবারও স্বাগতম কী জন্য বলছি, তাই আজকে আর বললাম না। আপনারা জেনে নেবেন আমি আবারও স্বাগতম কী জন্য বলছি। যারা নতুন তারা জানার জন্য অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে অথবা আমার ফেসবুক পেজে। এটি ইউটিউব নিয়ে একটি ফ্রি অনলাইন কোর্স, যা আপনারা গেলে দেখতে পাবেন। তো আমরা ভিডিও আপলোড করা পর্যন্ত শিখিয়েছিলাম, আর ভিডিও আপলোড সেটিং নিয়ে শিখিয়েছিলাম। কিন্তু ভিডিও আপলোড সেটিংয়ের মধ্যে তিনটা জিনিস, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। আমরা এই তিনটে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা সাথেই থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। জানা অজানা অনেক কিছুই নতুন করে জানতে পারবেন, আপনাদের জন্য অনেক উপকার হবে। সাথেই থাকুন। আসুন প্রথমে আমরা আপনাদেরকে বলবো আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসার জন্য। এই যে আমাদের পূর্বের ভিডিওগুলো, আপনারা যখন আমার চ্যানেলে চলে যাবেন টিপস অ্যান্ড ট্রিক্স হাউসে, তখন প্লে লিস্টে ক্লিক করলে আপনারা ইউটিউব বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লে লিস্ট পাবেন। 10টি ভিডিও দেওয়া হয়েছে এ পর্যন্ত, চলে যাবেন, পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। খুব ধারাবাহিকভাবে আমি ভিডিও দিয়েছি সবার বোঝার জন্য, একটির পর একটি। তো আমরা দেখুন এখানে 9 নম্বরে শিখিয়েছিলাম হাউ টু আপলোড ভিডিওস, কীভাবে ভিডিও আপলোড করতে হয়, অ্যান্ড ইউজ সেটিংস। তো আমরা আজকে শিখাবো এই ভিডিও আপলোডের তিনটি মূল বিষয়, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন। তো চলুন আমরা টাইটেল, ট্যাগ ও ডেসক্রিপশন সম্পর্কে একটু আলোচনা করি। ধরুন আমি এখন একটি ভিডিও আপলোড দিব। ধরুন আমি ভিডিওটি আপলোড দিচ্ছি। ভিডিওটি আপলোড দেওয়ার পর এখানের যে উপরের ছোট বারটি রয়েছে এটি হচ্ছে টাইটেল। দেখুন লেখা থাকবে টাইটেল, নিচেরটি হচ্ছে ডেসক্রিপশন, এরপরটি হচ্ছে ট্যাগ। আসুন প্রথমে আমরা টাইটেল নিয়ে কথা বলি। আপনারা ভিডিওটি টাইটেল দিবেন, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওর টাইটেল যা দেখে আপনার ভিডিওতে মানুষ আসবে, যে টাইটেলটি মানুষকে নিয়ে আসবে আপনার ভিডিওতে। তারপর হচ্ছে টাইটেলটি লিখে যখন কেউ সার্চ দিবে তখন আপনার ভিডিওটি পাবে। এই দুটি বিষয় যখন আপনি লক্ষ্য রাখতে পারবেন খুব ভালোভাবে, যে টাইটেলটি দেখে মানুষ আসবে এবং টাইটেলটি লিখে কেউ সার্চ দিলে আপনার ভিডিওটি আসবে, তখনই আপনার ভিডিওতে ভিউ অনেক ভালো হবে। জিনিসগুলো কীভাবে করবেন, প্রথমে অবশ্যই আপনার ভিডিওটি কী নিয়ে তা আপনাকে জানতে হবে। ধরুন আমি এখন আপলোড দিয়েছি সনি ভেগাসের একটি ইন্ট্রো। তো সনি ভেগাসের ইন্ট্রো দিয়ে প্রথমে আপনারা ইউটিউবে সার্চ দিবেন। আপনারা ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন সনি ভেগাস ইন্ট্রো লিখে। আপনারা যখন ইউটিউবে সনি ভেগাস ইন্ট্রো লিখে সার্চ দিবেন, দেখবেন অনেকগুলো রেজাল্ট আসবে, অনেকগুলো। আপনারা প্রত্যেকটি রেজাল্ট ভালো করে দেখবেন, একটু নিচে দিয়ে গিয়ে দেখবেন ইন্ট্রো নিয়ে কে কী রকম টাইটেল আপলোড দিয়েছে। যেমন টপ 10 ইন্ট্রো, টপ 15 ইন্ট্রো। একটা জিনিস ক্লিয়ার, তা হচ্ছে এখানে দেখুন সব জায়গায় টপ একটি শব্দ রয়েছে। তার মানে হচ্ছে এই টপ কিওয়ার্ডটি এখন র্যাঙ্কিংয়ে আছে। আপনি যা সনি ভেগাস ইন্ট্রো লিখে সার্চ দিলে সর্বপ্রথম টপ শব্দটি চলে আসতেছে। আপনারা নিচে যাবেন, দেখবেন অন্যরা কীভাবে কী নাম দিয়েছে দেখবেন। তো এখান থেকে আপনি একটু চিন্তা করবেন যে আপনারটা কী দেওয়া যায়। আপনাকে ব্যাপারটা আপনার মতো করে ক্লিয়ার করে নিতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আপনি নিজের কথা চিন্তা করবেন যে আপনি নিজে যখন কোনো ইন্ট্রো খুঁজবেন তখন আপনি কী লিখে সার্চ দিবেন। যেমন ধরুন আমি যখন কোনো ইন্ট্রো খুঁজব তখন আমি লিখি সনি ভেগাস ফ্রি ইন্ট্রো টেমপ্লেট। আমি লিখি এই পুরো সেন্টেন্সটি আমি লিখি যখন আমি নিজে কখনো কোনো ইন্ট্রো খুঁজি। তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি করবেন, আপনাকে কোন ইন্ট্রোটা আপনি নিজের কথা চিন্তা করবেন। আপনি নিজে যখন জিনিসটা খুঁজবেন তখন আপনি কি লিখবেন।
তাহলে এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, আমরা ধরে নিলাম সনি ভেগাস ফ্রি ইনটু টেমপ্লেট, এই জিনিসটি আপনি টাইটেলে দিবেন। এখন এই জিনিসটি ধরুন আমরা টাইটেলে দিলাম। এখন এই জিনিসটিকে আপনারা নিজের মতো করে একটু মডিফাই করবেন। কারণ দেখুন, সনি ভেগাস ফ্রি ইনটু টেমপ্লেট দিয়ে কিন্তু অনেক রয়েছে, তো আপনাকে একটু আলাদা করলে হয়তো আপনারটি সুন্দর হবে, আপনারটি কিওয়ার্ডে র্যাঙ্কিংয়ে আসবে। কীভাবে আলাদা করবেন সেটি আপনার মতো করে আলাদা করবেন। আপনি দুটি কাজ করতে পারেন। সনি ভেগাস মূল কিওয়ার্ডটি সামনে রাখতে পারেন, যা ভিডিওর জন্য খুবই হেল্পফুল। মূল কিওয়ার্ডটি যদি সামনে থাকে, যেটা মূল কিওয়ার্ড সেটা যদি সামনে দেন, সার্চে আপনারটা র্যাঙ্কিং করা খুবই পসিবিলিটি থেকে যায়। আর আপনি চাইলে ইনটু শব্দটি, এখানে মূল কিওয়ার্ড আপনি কোনটি বেছে নেবেন যেটা আপনার উপর। এখানে কিওয়ার্ড দুইটি রয়েছে মূল কিওয়ার্ড, একটি হচ্ছে সনি ভেগাসের, আরেকটি হচ্ছে ইন্ট্রো। আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন সনি ভেগাস লিখে সার্চ দিবেন তখন কি আসতেছে। দেখুন, সনি ভেগাস স্পেশাল ইফেক্টস, সনি ভেগাস প্রো ফ্রি, তারপর এই দেখুন সনি ভেগাস ইন্ট্রো টেমপ্লেট কয় নাম্বার এটা দেখুন, এটা হচ্ছে যে আপনার প্রায় 7 না 8 নাম্বারে ইন্ট্রো চলে আসছে। তো আপনাকে এটা ক্লিয়ার। এখন আপনি যে সনি ভেগাস দিলেও ইন্ট্রো, আপনার মূল সাবজেক্ট হচ্ছে ইন্ট্রো, কিন্তু সনি ভেগাসটাও হচ্ছে আপনার ইন্ট্রো রিলেটেড, আবার ইন্ট্রো তো ইন্ট্রো রিলেটেড অবশ্যই। তো আপনি ফোকাস কোন কিওয়ার্ডের মধ্যে করবেন সেটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। ধরুন, আমি যখন জিনিসটি আপলোড দিব, যে একটি সনি ভেগাসের ফ্রি টেমপ্লেট আমি আপলোড দিব, তখন আমি কি করবো আমি বলি। তখন আমি কি করব, ইন্ট্রোটাকে আগে নিয়ে আসবো। ইন্ট্রোটিকে আগে নিয়ে আসবো, তারপর আমরা অন্যান্য জিনিসগুলো সাজাবো। ধরুন, আমি এখানে দিতে পারি ইন্ট্রো বেস্ট ফর সনি ভেগাস। আমি এটা দিতে পারি, অথবা আমি দিতে পারি ইন্ট্রো টপ 10 ফর সনি ভেগাস, আমি এভাবে দিতে পারি। তো আপনাকে ঠিক এভাবে চিন্তা করতে হবে। এবার আসুন ডেসক্রিপশনের দুটি ধাপ। একটি হচ্ছে আপনার যে টাইটেল দিলেন টাইটেল, আরেকটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমি আপনাদেরকে মেটা ডেসক্রিপশন নিয়ে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তা হচ্ছে, আমি একটি এসইও কোর্স করি আইটি শিক্ষার, অনলাইন আউটসোর্সিং বাংলাদেশের। তো আমি ওখান থেকে আপনাদেরকে একটু পড়িয়ে দিচ্ছি মেটা ডেসক্রিপশন নিয়ে, তাহলে আপনারা ভালোভাবে ক্লিয়ার হবেন। এই দেখুন মেটা ডেসক্রিপশন ট্যাগ কোনো পেজের সারাংশ সার্চ ইঞ্জিন ও ব্যবহারকারীর কাছে তুলে ধরে। টাইটেল মাত্র কয়েকটি শব্দ বা শব্দগুচ্ছ হলো, মেটা ডেসক্রিপশন কয়েকটি বাক্য বা ছোট অনুচ্ছেদ বলা যেতে পারে। টাইটেল ট্যাগের মতো মেটা ডেসক্রিপশন ট্যাগও HTML ডকুমেন্ট হেড ট্যাগের মধ্যে লিখতে হয়। এটি জাস্ট আমি মেটা ডেসক্রিপশন কি আপনাদের বললাম। এবার আসুন, এখানে কি বলেছে, মেটা ডেসক্রিপশন ট্যাগ যেমন পেজের সারাংশ, আপনার পেজের সারাংশ মানুষকে জানাবে যখন সার্চ ইঞ্জিনে আসবে। ধরুন, আমি দেখুন এখানে যখন ভিডিও সার্চ দিয়েছি সনি ভেগাস লিখে, তখন দেখুন নিচে কিছু লেখা আসছে। দেখুন এই টাইটেল নিচে লেখাটা দেখুন, প্রফেশনাল মোশন গ্রাফিক্স ডিজাইন ফুলি কাস্টমাইজ। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন ইউটিউবের জন্য। তারপর দেখুন এটা হচ্ছে টাইটেল। আর এটা দেখুন নিচের লেখাটা, টুডে আই এম গোয়িং টু বি টিচিং ইউ হাউ টু ইউজ সনি ভেগাস প্রো। এটা হচ্ছে তার মেটা ডেসক্রিপশন। ঠিক এগুলো সবগুলো, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আপনি যেখানে শেয়ার দেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেন, কাউকে দেন, তার নিচে এই লেখা অল্প একটু লেখাটুকু শো করবে। এটি হচ্ছে আপনাদের মেটা ডেসক্রিপশন। এখন এই ডেসক্রিপশনের প্রথম 2 লাইন আপনার খুব ভালো হতে হবে। যদি আপনি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন খুবই ভালো, কিওয়ার্ডটা যদি শুরুতে ব্যবহার করতে পারেন আরও ভালো। যেমন ধরুন, ইন্ট্রো টপ 10 ফর সনি ভেগাসে আমি যদি এখানে প্রথমে একটু লিখি, টুডে আই এম গোয়িং টু শো ইউ হাউ টু মেক ইন্ট্রো। এই যে হাউ টু মেক ইন্ট্রো, এই জিনিসটা যদি আমার মেটা ডেসক্রিপশনে থাকে, তাহলে ইউটিউব আপনার ভিডিওটি কী নিয়ে তা সহজেই বুঝতে পারবে, সার্চ নিলে সহজেই বুঝতে পারবে।
এরপর আসুন, ডেসক্রিপশন তো এতটুকু শো করবে। কেউ যখন আপনাকে এই ট্যাগটা দেখবে, ট্যাগ দেখার পর যখন ডেসক্রিপশনটা পড়বে, তখন সে ক্লিয়ার হবে আসলে ভিডিওটা কী নিয়ে। 2 লাইনের মধ্যে আপনাকে তাকে ক্লিয়ার করতে হবে আপনার ভিডিওটা কী নিয়ে। কারণ সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনি জানেন। আপনার এই টাইটেল লেখাটিকে 2 লাইনের মধ্যে ক্লিয়ার করে দিতে হবে ভিডিওর মধ্যে। এরপরে আপনি বিস্তারিত দেখবেন। বিস্তারিত বলতে কমপক্ষে এখানে 5000 ওয়ার্ড পর্যন্ত আপনার সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। কমপক্ষে আপনার 500-1000 মতো ভিডিও নিয়ে লেখা ডেসক্রিপশনে থাকা উচিত আমি মনে করি। কারণ আমি নিজেই দেখেছি আমার যে ইউটিউব টিউটোরিয়ালগুলো আছে সেগুলো ভিউ কখন হচ্ছে, যখন দেখতেছি আমার ডেসক্রিপশনে পর্যাপ্ত পরিমাণে লেখা আছে। তাতে ইউটিউব আপনার ভিডিওটি সম্পর্কে খুব ভালোভাবে নিতে পারে। আর ডেসক্রিপশনে যখন আপনি লিখবেন, এখানে দেখুন আমরা কি টাইটেল ইউজ করেছি, ইন্ট্রো। এই ইন্ট্রো শব্দটাকে আপনি চাইবেন যত বেশি ব্যবহার করা যায় আপনার ডেসক্রিপশনের মধ্যে। ডেসক্রিপশন ইংরেজিতে হলে অবশ্যই ভালো আমি বলবো। যদি ভিডিওটি ইংরেজিতে হয়, ডেসক্রিপশনটি ইংরেজিতে হলে অবশ্যই ভালো র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আর আপনি চাইলে বাংলা দিতে পারেন, কিন্তু বাংলা দিলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড ভিউয়ার খুবই কম পাবেন, বাংলাদেশ ভিত্তিক পাবেন সেটাই। কিন্তু এই ট্যাগটি মনে করেন ইন্ট্রো, তারপর সনি ভেগাস, ইন্ট্রো আর সনি ভেগাস, এই দুটি শব্দ ডেসক্রিপশনে আপনি যেমন লিখবেন, আপনি 1000 শব্দের একটি আর্টিকেল লিখবেন ডেসক্রিপশনে। এখন আপনি এই আর্টিকেলের মধ্যে ইন্ট্রো আর সনি ভেগাস যত বেশি ব্যবহার করতে পারেন, এখন যত বেশি ব্যবহার করতে পারেন, আপনি শুধু সনি ভেগাস কপি পেস্ট করলেন তবে হবে না। আপনার লেখাটা সেরকম সৃজনশীল হতে হবে, সৃজনশীলতার মাঝখানে আপনার ওয়ার্ড দুটো ব্যবহার করতে হবে। আমাদের ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, এবার আসুন আমরা ট্যাগ নিয়ে আলোচনা করি। আজকে ডেসক্রিপশন কমপক্ষে 1000 ওয়ার্ড। আর অনেকেই একটি ভুল করে থাকে, সেটি আমি ক্লিয়ার করে দিচ্ছি এখনই, যে ডেসক্রিপশনের মধ্যে বিভিন্ন ওয়ার্ড নিয়ে আসে, অনেকগুলো ওয়ার্ড ট্যাগের মতো রাখবেন না। যদি একান্তই চান আমার ভিডিওগুলো দেখেন, একান্তই চান মাত্র 10টা থেকে 12টা আপনি রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু একবার অনেক টাল করে ফেলবেন না, আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে সমস্যা হবে। আমার ভিডিওগুলো ডেসক্রিপশনে দেখবেন সবার নিচে মাত্র কয়েকটা ট্যাগ রয়েছে, যা আমি কমা দিয়ে আলাদা করে রেখেছি, মাত্র কয়েকটা। আপনি এরকম দিতে পারেন, আপনি যখন টাল করে ফেলেন তাহলে হবে না। এবার আসুন ট্যাগ নিয়ে। ট্যাগ জিনিসটা কি? এটি হচ্ছে আপনার মূল জিনিস ভিডিও। এই ভিডিওটা আপনি কি নিয়ে তা আপনি মানুষকে কীভাবে জানাবেন। এই ভিডিওটা আপনি যা নিয়ে সেই জিনিসটা আপনি এখানে যদি ভালোভাবে ডেসক্রাইব করতে পারেন ট্যাগের মধ্যে, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে যাবে। তো ভিডিওটা কি নিয়ে? এখন ধরুন ইন্ট্রো ভিডিও, আমি ইউটিউবে খুঁজতেছি হাউ টু মেক এ ইন্ট্রো, তা আপনার ভিডিওতে জিনিসটা রয়েছে, তো অবশ্যই আপনি আপনার ট্যাগে হাউ টু মেক এ ইন্ট্রো ইউজ করবেন। এভাবে হাউ টু মেক এ ইন্ট্রো ইউজ করবেন। তারপর এই আপনার পুরো টাইটেলটা একবার কপি করে আপনার এখানে পেস্ট করে দিবেন, পুরো টাইটেলটা। তারপর এখান থেকে জাস্ট ইন্ট্রোটা কপি করবেন। আমি এই টাইটেলটি দেখাচ্ছি, আপনার টাইটেলটা দিবেন। এই ইন্ট্রোটা কেন নিলাম? ইন্ট্রোটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা নিলাম। তারপর আমার আরেকটি কিওয়ার্ড হচ্ছে সনি ভেগাসটা নিলাম। এগুলো হচ্ছে আমার মূল কিওয়ার্ড। এবার আসুন আমি এখানে টপ 10 ফর সনি ভেগাস, এই জিনিসটাকে একটু সুন্দর করে আপনি এখানে লিখতে পারেন, টপ 10 টেমপ্লেট। এগুলো কিন্তু ট্যাগগুলো সব রিলেটেড হতে হবে। আপনি রিলেটেড ট্যাগ একটা দিলেও আপনার ভিডিও র্যাঙ্কিং করার সম্ভাবনা আছে। হাজার ট্যাগ দিয়ে রাখলেন, একটাও রিলেটেড না, ভিডিও কিছু সময়ের জন্য উপরে উঠলেও এরপর ভিডিওটা ডাউন হয়ে যাবে, যা খুবই পরীক্ষিত আমার দ্বারা। আমি এগুলো করে দেখেছি। মনে করুন আপনি চাইলেন যে এই ব্যক্তির সব কপি করে এখানে একটা অ্যাড আছে, আমি এই ব্যক্তির সব কপি করে এখানে দিয়ে দিব, ট্যাগ হবে না। প্রথমে যদি আপনার কিছুটা হয়ও, আপনার ভিডিওটা সম্পূর্ণ ডাউন হয়ে যাবে। কারণ ইউটিউব এতটা বোকা না, কারণ আপনারা সবাই জানেন ইউটিউব গুগলের একটি অংশ। আশা করি গুগলকে কাউ বোকা মনে করেন না, যে বোকা মনে করলে সে সবচেয়ে বড় বোকা। তো আপনি ইন্ট্রো দিতে পারবেন আপনার নির্দিষ্ট, মানে কতটুকু দিতে পারবেন, 500 ওয়ার্ড। এখানে 500 শো করতেছে আর আমি 89 ইউজ করে ফেলছি। তো দিতে পারবেন 500 ওয়ার্ডের মধ্যে, কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে যে আপনাকে ফুল 500 ফিল আপ করে দেওয়া লাগবে তা কিন্তু না, বলছে 500 ওয়ার্ডের মধ্যে আপনি দিতে পারবেন। তো আপনার মনে করুন একটি ভিডিও, এই ইন্ট্রো ভিডিওটি কিওয়ার্ড অনেকগুলো, মানে অনেকভাবে এটা ডেসক্রাইব করা যায়, তখন তাহলে আপনি কী করবেন? তখন তাহলে আপনার অবশ্যই 500 দিতে হবে। কিন্তু আপনি এমন একটি ভিডিও দিলেন যার
মূল টাইটেলের সাথে মাত্র কয়েকটি কিওয়ার্ড মিল রয়েছে, মানে মানে রিলেটেড ওয়ার্ড মাত্র কয়েকটা রয়েছে, তাহলে আপনি 500টা কীভাবে দিবেন? তা আপনি কয়েকটি দিবেন, বেশি দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি মানুষ কী নিয়ে খুঁজে, ট্যাগটা কীভাবে দিবেন, মানুষ কী নিয়ে খুঁজে। যেমন আমি টপ 10 টেমপ্লেট দিলাম, এটা কিন্তু আমার এটার অন্তর্ভুক্ত। তারপর আমি হাউ টু দিলাম, আমার অন্তর্ভুক্ত। আপনি আরও দিতে পারেন বেস্ট টেমপ্লেট, এরকম করে, মানে এই রিলেটেড, সম্পূর্ণ রিলেটেড আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে। আর একটা কাজ করতে পারেন, আপনি চ্যানেলে যাবেন, এখানে দেখবেন, ইউটিউব লিখে সার্চ দিবেন, সনিভাই লিখে সার্চ দিবেন, দেখবেন টাইটেলগুলো কী আসে। আপনি টাইটেলগুলো থেকে বেছে বেছে নিয়ে এখানে দিতে পারেন, কিন্তু রিলেটেড অবশ্যই হতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর প্রথম দিয়ে আমি একটু স্পিড ছিলাম, লাস্টে দিয়ে একটু স্লো হয়ে গেছি, কারণ ভিডিও টিউটোরিয়ালের মাঝখানে আমি আসলে 2 ঘন্টা গ্যাপ দিয়েছিলাম একটু কাজে। সেজন্য আপনারা বলতে পারেন, মনে করতে পারেন কী ব্যাপার, ভিডিও প্রথম পার্ট একরকম, দ্বিতীয় পার্ট আরেক রকম কেন। আসলে আমি নিজেও একটু প্রথমে শুরু করেছিলাম অনেক কিছু বলবো ভাবে, লাস্টে দিয়ে এসে আমি আসলে ভুলে গেছি, কারণ আমি অন্য কাজে চলে গিয়েছিলাম। যাই হোক, আমি তো আছি আপনাদের সাথে। এটি আমার 11তম টিউটোরিয়াল। তো আপনারা কত 10টা দেখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিওটিতে শেয়ার করবেন। আপনার মতামত, ভিডিওটি কীভাবে উন্নতি করা যায়, আপনার সমস্যা অবশ্যই কমেন্ট করবেন ভিডিও নিচে। আপনি না বললে আমি কীভাবে বুঝবো। আর সবচেয়ে মূল কথা হচ্ছে, আপনারা অনেকেই ভিডিও দেখেন, মনে করুন এখন আমাকে 100 জন চিনে, 100 জনের মধ্যে সবাই ভিডিওটা দেখতেছে, কিন্তু দেখে চলে যাচ্ছে, শেষ। প্রশ্ন করতেছে, কিন্তু একটি লাইকও নেই, একটি শেয়ারও নেই। ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো লাগে না। তো আপনারা লাইক আর শেয়ার দিবেন, কারণ আপনাদেরকে আমি ইউটিউব শেখাচ্ছি, আর শেখানোর মধ্যে আমার ইউটিউব মার্কেটিং হচ্ছে। আপনারা অবশ্যই ইউটিউব মার্কেটিং করবেন, ভিডিও মার্কেটিংগুলো। তো আশা করি আপনারা ওটা বুঝতে পেরেছেন। যদি আপনারা লাইক শেয়ার দেন, ভিউ হয়, তাহলে আমার একটু ভালো লাগে। আপনারা ওটা ধরতে পেরেছেন আমি মনে করি। অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, আর সমস্যাগুলো কমেন্টে জানান, মতামত দিন, ভিডিও কীভাবে উন্নতি করা যায়। আশা করি আপনারা ভালো থাকবেন। আসবো 12তম টিউটোরিয়াল নিয়ে। আর আমরা এখন অ্যাডভান্স লেভেলে ঢুকতেছি আস্তে আস্তে। এই যে টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ নিয়ে আজকে বললাম, এগুলো কীভাবে খুব সহজভাবে দেওয়া যায়, কীভাবে খুব সুন্দর করে দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা বুঝতে ধরেন, কোনো টেনশন নেবেন না। এই ধরনের ইউজ করবো ট্যাগ দেওয়ার জন্য, কীভাবে ট্যাগ দিব, সব আলোচনা হবে। আমরা আগে বেসিকটা শেষ করতে করতে আস্তে আস্তে যাবো। আমরা অ্যাডভান্স লেভেলে কিন্তু প্রবেশ করেছি, অ্যাডভান্স লেভেল ধরতে পারেন চলতেছে, আমরা অ্যাডভান্স থেকে অ্যাডভান্সে যাচ্ছি।